প্রিয় ভক্ত, এখন ঘড়িতে সময় ঠিক 12টা 19, আর আমি এই মুহূর্তে আশ্রমের দিকে যাচ্ছি। আজ আপনাদেরকে এই গুফার দর্শন করাতে পারিনি, তবে সেটা সকালে করাবো। কিন্তু প্রিয় ভক্ত, আজ আমি যে স্থানে রয়েছি এটি বড় দিব্য একটি স্থান। এখানে একজন রামানন্দী সিদ্ধ মহাত্মা ঘনশ্যাম বাবা, তিনি এই স্থানে বহুকাল ভজন করেছিলেন এবং তার তীব্র ভজন প্রভাবে তিনি এই স্থানে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন লাভ করেছিলেন। প্রিয় ভক্ত, আমি আজ এই রাত্রেতে আপনাদেরকে সেই দিব্য স্থান দর্শন করাতে চাই এবং এখানে ঘনশ্যাম বাবা এবং তার পরবর্তীতে তারই শিষ্য শ্রী রামদাস বাবা এই স্থানে ভজন করেছিলেন এবং তিনিও একজন সিদ্ধ স্তরের মহাত্মা ছিলেন। তো সেই ঘনশ্যাম বাবার সমাধির দিকে আমি এগোচ্ছি, আর এই আমার ঠিক ডান হাতে রয়েছে সেই সিদ্ধ রামদাস বাবার সমাধি। আর দেখুন, এই যে সামনে, এটি হচ্ছে ঘনশ্যাম বাবার সমাধি। তো প্রিয় ভক্ত, আজ এক দিব্য মহতের দর্শন পেয়েছিলাম, যার অনুগ্রহে এই জড়খ ধামের সমস্ত লীলা মহিমা জানতে পেরেছি প্রিয় ভক্ত। আর সেই সকল কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। এখানে ঘনশ্যাম বাবা যখন ভজন করতেন, এই স্থানের সাধু মহাত্মের মুখে শ্রবণ করেছি, তিনি বড়ই সিদ্ধ স্তরের একজন মহাত্মা ছিলেন। তিনি বহুকাল এই স্থানে তপস্যা করেছিলেন, প্রায় 50 বছরের মতো সময়কাল, এবং তার ভজন প্রভাবে প্রিয় ভক্ত এই স্থান আজও দিব্যতায় ছেয়ে রয়েছে। এখানে এলে আপনি দেখতে পাবেন যে এই স্থানে জীব হিংসা করতে ভুলে যায়, এমনই তার ভজন মহিমা। এখান থেকে প্রায় সেই 60 বছর আগের কথা, তখন এই স্থান পুরো জঙ্গলময় ছিল এবং এখানে তখন চিতা বাঘ এই স্থানে বাস করত। আর সেই সময় এই ঘনশ্যাম বাবা তিনি এই স্থানে ভজন করতেন। একবার ভাবুন সেই সময়ের কথা। আজও এখানে যে কি ঘন জঙ্গল রয়েছে এবং চারিদিকে শেয়ালের ডাক, আর চারপাশ কতটা গম্ভীর। আর তখন সেই এখান থেকে প্রায় 60-70 বছর আগে, তখন যখন ঘনশ্যাম বাবা এখানে ভজন করতেন, তখন এখানকার পরিবেশ কেমন ছিল। প্রিয় ভক্ত, আমি এখানকার স্থানীয় ব্রজবাসীদের মুখে শ্রবণ করেছি, তারা বলছিলেন যে এই স্থানে বহু নেকড়ের বাস ছিল, অর্থাৎ ব্যাঘ্র এই স্থানে বসবাস করত। এমন একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তিনি সেই সময় এই স্থানে ভজন করতেন। অবশেষে তিনি এই স্থানেই সিদ্ধি লাভ করেন এবং তিনি যে স্থানে প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন লাভ করেছিলেন, সেই স্থানটি আমি আপনাদেরকে এখন দেখাতে চাই। প্রিয় ভক্ত, চলুন সেই স্থান আপনাদেরকে এই গভীর রাত্রে আমি দর্শন করাবো। দেখবেন কত দিব্য সেই স্থান। ঘনশ্যাম বাবা তিনি যে স্থানে ভগবান শ্রী রামচন্দ্রের প্রকার দর্শন লাভ করেছিলেন, সেটি হচ্ছে এই স্থান। আর তাই এখানে এলে দেখা যায় যে এই পাহাড়ের ভেতরে মন্দির এবং সেইখানে তিনি উপবেশিত রয়েছে। আর প্রিয় ভক্ত, দেখুন এই যে সুগন্ধি শিলা, অর্থাৎ এই যে সুগন্ধি পাহাড়, এই স্থান বড়ই দিব্য। আর এখন ঠিক মধ্যরাত্রি, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলাময় স্থান। আজ এক প্রাচীন মহাত্মা বলছিলেন যে এই বৃন্দাবন ধাম কোনো সাধারণ স্থান নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, নিত্যলীলা প্রকাট। তিনি এখানে নিত্য বিহার করে থাকেন। প্রিয় ভক্ত, এখানকার সমস্ত পশু পক্ষী, ব্রজবাসী, তারা কেউ সাধারণ না, তারা সাক্ষাৎ ভগবানেরই পার্ষদ, নিজজন, প্রিয়জন। ঘনশ্যাম বাবার পরবর্তীতে তারই শিষ্য রামদাস বাবা, তিনি এই স্থানে দীর্ঘকাল ভজন করেন এবং তারই শিষ্য প্রশিষ্যর সঙ্গে আমার কথা হয়েছিল এবং তার মাধ্যম দিয়ে রামদাস বাবা সম্পর্কে জানতে পারি। ইনি
মাত্র 5-6 বছর হচ্ছে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন এবং তার পরবর্তীতে এখানকার বর্তমান মহন্ত মহারাজ হচ্ছেন লক্ষ্মণ বাবা। তো চলুন আমরা রামদাস বাবার সমাধিও দর্শন করি। এমনিতেই এই সকল স্থানের মহিমা অপার, কেননা এটি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণেরই পাদচারণভূমি। তিনি এই স্থানে যে গুফা রয়েছে সেই গুফার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলদেব আর তার শাখারা সেই গুফার মধ্যে ক্রিয়া করতেন। তো সেই কারণে এই স্থানের মাহাত্ম্য অধিক এবং আরও বেশি দিব্যতা লাভ করেছে এই স্থান এই জন্য যে যেখানে এমন দিব্য সব সন্তেরা ভজন করেছিলেন। দেখুন তারই একটি চিত্রপট এখানে রয়েছে, আপনারা দর্শন করুন। এই সিদ্ধ রামদাস বাবাকে আপনারা দর্শন করুন। তো যেটা বলছিলাম যে এহনো স্থান যেখানে চারপাশ পাহাড়ে ঘেরা এবং তার মাঝখানে এই আশ্রম। আর সেই সময়ে যখন এই সকল মহাত্মারা এসেছিলেন এখানে ভজন করেছিলেন তখন তো এই স্থান আরও বেশি দুর্গম ছিল। তখন না ছিল কোনো মঠ মন্দির কিছুই, এ তো কয়েকদিন হচ্ছে এই সকল কিছু করেছে, কিন্তু তখন এই পাহাড়ের এই দিব্য পরিবেশের মধ্যে তারা বসবাস করেছিলেন এবং তারা এখানে ভজন করেছিলেন। তো প্রিয় ভক্ত, তাদের ভজন প্রভাবের কারণে এই স্থানের দিব্যতা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা এখানে এমনভাবে ভজন করেছিলেন যে জীব এখানে হিংসা করতে ভুলে যায়। এখানে শ্রীকাল ঘুরে বেড়াতে দেখা যায়, কিন্তু প্রিয় ভক্ত এখানে কিছু সারমেয় রয়েছে। সারমেয়গুলো শ্রীকালকে আক্রমণ করে না। তাহলে একবার চিন্তা করুন যে এই সকল জীব হচ্ছে হিংস্র জীব, তাদের ভিতরেও হিংসা নাই। আর এখানে একজন ব্রজবাসীর সঙ্গে কথা হচ্ছিল যে এই সিদ্ধ ঘনশ্যাম বাবা তার ভজন প্রভাব এতই তীব্র ছিল যে তিনি এই অঞ্চলে তখন পান করার জন্য উপযুক্ত জল ছিল না। একটা জলাশয় ছিল, সেটাও খুব লবণাক্ত ছিল। তার ভজন প্রভাবে এবং তার কৃপায় সেই স্থানের জল সুমিষ্ট হয়েছিল এবং আরও অনেক অনেক লীলা তার রয়েছে। প্রিয় ভক্ত, এই পাহাড়ের তলটিতে 3টি দিব্য গুফা রয়েছে। প্রিয় ভক্ত, আমরা প্রভাতে সেই 3 গুফার দিব্য দর্শন করব। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। তো এখন বিশ্রাম করব, কেননা সকাল হতে না হতে ভোর 4টে এখানে মঙ্গল আরতি হয়, তাই অল্প কিছু সময় হয়তো হাতে রয়েছে। প্রিয় ভক্ত, যেহেতু আবার সকালে উঠতে হবে, তো এই কারণে আজ বড়ই সৌভাগ্যের দিন, কেননা এই যে মঠ বা এই আশ্রমটি হচ্ছে সাক্ষাৎ ঘনশ্যাম বাবার তপস্থলী। আর ওনার তপপ্রভাবে এখানে অনেক অনেক দিব্যতা আজও পরিলক্ষিত হয়। আর তাই এই স্থানে এই গভীর রাত্রে সামান্য সময় বিশ্রাম নিয়ে তারপর আবার ভোরবেলা উঠতে হবে। তো এই জন্য এখন আর রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। এমনিতেই সারাদিন পাহাড়ে চড়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম নেওয়া যাক। প্রিয় ভক্ত, দেখুন এই হচ্ছে ঘনশ্যাম বাবার সমাধি এবং তপস্থলী। আর আজ ওনারই পাশে এখানে বিছানা করে নিয়েছি, আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব। তারপর প্রভাতে আবার আমরা সেই দিব্য গুফার দর্শন করব। তো এখন সারাদিনের ক্লান্তি শেষে আজ এই দিব্য সন্তের পাশে বিশ্রাম নেওয়ার আনন্দটাই আলাদা। প্রিয় ভক্ত, আজকের এই পর্বে আমরা জড়খড় দোরগোড়ায় এসে পৌঁছেছি মাত্র, কিন্তু বিশ্বাস করুন এই রহস্যময় ধামের প্রকৃত সৌন্দর্য, দিব্যতা আর অলৌকিক পরিবেশের স্পর্শ এখনও আপনাদের কিছুই দেখাতে পারেনি। কারণ রাতের অন্ধকারে এই পবিত্র স্থানের মহিমা কিছুই দেখানো সম্ভব নয়।
দ্বিতীয় খণ্ডে আমি আপনাদের নিয়ে যাব জড়খরধামের সেই বিস্ময়কর জগতে, যেখানে পাহাড়ের চূড়ায় ময়ূরের অপূর্ব নৃত্য, একের পর এক মনোমুগ্ধকর পাহাড় ও উপত্যকার দৃশ্য, যুগ যুগান্তরের সাক্ষী 3টি প্রাচীন গুফা, দাপার যুগের স্মৃতিবাহী ঝর্ণা, মহাপুরুষদের নির্জন ভজনস্থলী আর পাহাড়ের শিখরে অবস্থিত দিব্য মন্দির আপনাদের অপেক্ষায় রয়েছে। তাই প্রিয় ভক্ত, দ্বিতীয় খণ্ডটি শুধু একটি ভ্রমণ নয়, এটি হবে ব্রজের এক বিস্ময়কর, অদেখা ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। তাই পরের পর্বটি কোনোভাবেই মিস করবেন না। সকলকে জড়খরধামের এই দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। সকলকে রাধে রাধে।